শেরপুরের প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে সময় মতো আসছেন না শিক্ষকরা। আবার অনেক বিদ্যালয়ে চলছে পাঠদান ভাড়াটে শিক্ষক দিয়ে। ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের। অথচ দিনের পর দিন উপস্থিত না হয়ে নিয়মিত বেতন ভাতা তুলছেন নিয়োগ পাওয়া শিক্ষকরা। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার প্রত্যন্ত এলাকা হাঁসধরা গ্রামের বাগু সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা উপস্থিত হলেও এ বিদ্যালয়ে নিয়মিত ও সময় মেনে আসেন না বেশিরভাগ শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। মনে করেন মাস্টাররা গুরুত্ব দেয় না। ওরা আসে বসে মানে সময় কাটা পোলা পানে দেয় তাগিদ দিব বা আসো ওই করো, এই ধরনের কোনো গুরুত্ব নাই। একই হাল এই বিদ্যালয় থেকে 700 মিটার দূরের হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। শিক্ষক না আসায় মাঠে খেলাধুলা করে বাড়ি চলে যায় শিক্ষার্থীরা। মাস্টার মন করে ভাবে চলে তো আর আমরা কি বলবো, আমরা মূর্খ মানুষ, আমার কথা কি ওরা শুনবো? আজকে 3টাও বাজে না, সর্বোচ্চ আড়াইটা বাজে। এখন স্যার ম্যাডাম ছুটি দিকে চলে গেছে। এখন আমি ঘাস কাটি 12টার মাসে তখন স্কুল বন্ধ করছি, ওটা আমার বাড়ির সাথে। শুধু এই দুই বিদ্যালয়ই নয়, জেলার প্রত্যন্ত এলাকার বেশিরভাগ বিদ্যালয়ের চিত্র এক। দিনের পর দিন উপস্থিত না হয়েই নিয়মিত বেতন ভাতা তুলছেন নিয়োগ পাওয়া শিক্ষকরা। এমনকি কিছু কিছু বিদ্যালয়ে ভাড়াটে বা প্রক্সি শিক্ষক দিয়েও পাঠদান চলছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, দ্রুতই সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের 5টি উপজেলায় 741টি বিদ্যালয়ের মধ্যে 372টিতেই নেই প্রধান শিক্ষক। এর মধ্যে শ্রীবর্দী উপজেলাতেই 108টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71।